হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের মাঝে আমি অবশেষে সুপের ভিডিওটা নিয়ে আসলাম, কারণ আপনারা এত কমেন্ট করেছেন সুপের ভিডিও চাই। তার জন্য এখানে আমি নিয়েছি একটি গাজর কুচি, দুটি সিম কুচি, একটি রসুন ছিলে, আর দুটি কাঁচামরিচ আর একটি পেঁয়াজ কুচি করে। আর নিয়েছি সয়া সস, ম্যাগি মশলা, ভিনেগার এবং টমেটো সস। আর এখানে মুরগি নিয়েছি, এটা হলো এই সুপের মেন উপকরণ। মুরগি, গাজর আর যা যা কুচি করা ছিল সবগুলো একসাথে সিদ্ধ করে নেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চলে এসেছি। এই তো সব মুরগি মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং সবকিছুই ভালো মতো সিদ্ধ হয়েছে। এখন এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এখন এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিব, কারণ এখন অনেক গরম হয়ে আছে। আর এদিকে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এখানে একটি ডিম নিয়েছি, আর আছে গোলমরিচের গুঁড়াগুলো। মুরগি মাংস আর সবজিগুলো যে এই পানিতে সিদ্ধ করেছিলাম, ওই পানিটা এটাতে ব্যবহার করবো এই স্যুপে। আর এদিকে এগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তো হাতের সাহায্যে এটা ম্যাশ করে নিব, সবগুলো একসাথে ম্যাশ করে নিতে পারবো। সিদ্ধ করা পানিতে আমি সবগুলো যে ম্যাশ করেছিলাম এই সবগুলো দিয়ে দিব। আর নিয়ে নিয়েছি লেমন গ্রাস স্যুপে অনেকই প্রয়োজন পড়ে, মানে স্যুপ তৈরি করলে লেমন গ্রাস দিতেই হয়। এটা অনেক বেশি মজা লাগে খেতে, সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো দিয়ে দিলাম। আমাদের বাসায় লেমন গ্রাস একটি গাছ আছে, অন্য কোনো ভিডিওতে তাহলে আপনাদেরকে এটা দেখাবো। আর দিয়ে দিলাম এক ঢাকনা ভিনেগার, আর সয়া সসও দিয়ে দিয়েছি এক ঢাকনা। দিয়ে দিলাম টমেটো সস। এখানে আমি 3 চামচ টমেটো সস ব্যবহার করেছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম। 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটার সাথে পানি মিক্স করে এখন এটাতে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিলে স্যুপের থিকনেসটা খুবই সুন্দর আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, এখন এটাকে দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর 30 সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া করা যাবে না, তারপর কিছুক্ষণ পর নাড়বো আমরা এটাতে। ডিম দিয়ে যদি সঙ্গে সঙ্গে আমরা নেড়ে ফেলি তাহলে ডিমটা একেবারে কেমন ভাবে মিক্স হয়ে যায়, আর বোঝা যাবে না যে ডিম দেওয়া হয়েছে, তো এটা খেতে তেমন ভালো লাগে না। তার জন্য ডিম দেওয়া কিছুক্ষণ পর নাড়লে খুব সুন্দর হয়। তৈরি হয়ে গেছে স্যুপ, এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। এই শীতকালের মধ্যে এই স্যুপ খেলে খুবই ভালো লাগবে আপনাদের, আর এটা টেস্ট খুবই মারাত্মক হয়েছে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।